আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত দারুস সুন্নাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পবিত্র হজ ও কোরবানি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আপনাদের সকলকে মোবারকবাদ। আজকের আলোচ্য বিষয় কোরবানির পশুর শর্ত, অর্থাৎ কোরবানির পশুর বয়স কেমন হওয়া দরকার, কোন কোন পশুতে কোরবানি হবে এবং কোরবানির পশু কতটুকু ত্রুটিমুক্ত হওয়া জরুরি। প্রথমে আমাদের আলোচ্য বিষয় হলো কোরবানির পশুগুলোর মধ্যে থেকে কোন কোন পশুতে কোরবানি হবে। মনে রাখতে হবে যে কোরবানির পশুগুলো 3 শ্রেণীতে বিভক্ত। প্রথমত উট উটনি, দ্বিতীয়ত গরু মহিষ, তৃতীয়ত ছাগল ভেড়া দুম্বা। উট দিয়ে কোরবানি দিতে হলে উটের জন্য 5 বছর হওয়া শর্ত। এর চেয়ে যদি একদিনও কম হয় তবে এরকম উট বা উটনি দিয়ে কোরবানি হবে না। গরু মহিষের জন্য কোরবানির ক্ষেত্রে শর্ত হলো গরু মহিষ 2 বছরের হতে হবে। 2 বছরের চেয়ে যদি কম হয় তবে এ দিয়ে কোরবানি হবে না। ছাগল ভেড়া দুম্বা এগুলোর জন্য 1 বছর হওয়া শর্ত। তবে বেড়া দুম্বা যদি 6 মাসের বেড়া দুম্বা যদি দেখতে 1 বছরের বেড়া দুম্বার মতো মনে হয়, হৃষ্টপুষ্ট হয়, তবে এরকম পশু দিয়েও কোরবানি করা যাবে। ছাগলের ক্ষেত্রে মাসালা একটু আলাদা। ছাগল যত বড়ই দেখতে মোটা তাজা হোক না কেন, তার বয়স যদি 1 বছর পূর্ণ না হয় তাহলে এরকম ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। কোরবানির পশুগুলোর মধ্যে অন্যান্য যে শর্তগুলো জরুরি সেগুলোর মধ্যে থেকে প্রথমেই আমরা আলোচনা করতে পারি যে পাগল পশু দিয়ে কোরবানি হবে কিনা। পাগল পশু যদি এরকম হয় যে সে মাঠে চড়তে পারে, ঘাস পানি খায়, তাহলে এ ধরনের পাগল জন্তু বা পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে। কিন্তু যদি এমন পাগল হয় যে সে মাঠে চড়তে পারে না, ঘাস পানি খায় না, তবে এ ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। চর্মরোগে আক্রান্ত পশু যদি মোটা তাজা হয়, সবল হয়, তবে এ ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে। আর যদি এমন পশু এতটাই দুর্বল হয় যে সে জবের স্থানে হেঁটে যেতে পারে না, তাহলে এ ধরনের পশু দিয়ে আসলে কোরবানি করলে কোরবানি হবে না। অতি দুর্বল পশু যদি এত দুর্বল হয়ে পড়ে যে তার হাড়ের মজ্জা পর্যন্ত শুকায় গেছে, এ ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। শিং ভাঙা পশু বা জন্মগতভাবে শিং নাই এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা। যে সমস্ত পশুর জন্মগতভাবে শিং নাই এ ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে। আর যে সমস্ত পশুর শিং ভেঙে গেছে, এক্ষেত্রে দেখতে হবে শিং যদি একেবারেই গোড়া থেকে ভেঙে যায় তবে এ ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। তবে একটু থাকার পরে যদি ভেঙে যায়, মাঝখান থেকে যদি ভেঙে যায়, সম্পূর্ণ গোড়া থেকে যদি না ভাঙে, তবে এ ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে। কান কাটা, লেজ কাটা, জিহ্বা কাটা প্রাণী এ ধরনের পশু দিয়ে কোরবানি হবে কিনা। কান কাটা, লেজ কাটা বা জিহ্বা কাটা পশুর ক্ষেত্রে শর্ত হলো যদি এগুলো 1/3 বেশি কাটা থাকে তাহলে এ ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। কিন্তু যদি 1/3 অথবা 1/3 চেয়ে কম কাটা থাকে তাহলে এ ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে। ঠিক কান যদি অতি ছোট হয় তাহলে এ ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে। কিন্তু কান যদি একটি একেবারে নাই থাকে বা দুটি যদি নাই থাকে তাহলে এ ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। দাঁত ভাঙা পশু, কোনো পশুর যদি সমস্ত দাঁতগুলোই ভাঙা থাকে অথবা দাঁত এভাবে ভেঙে গেছে যে সে ঘাস পানি চাবায় খেতে পারে না, সে আহার গ্রহণে অক্ষম হয়ে পড়ে, তাহলে এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। কিন্তু যদি কিছু দাঁত থাকে, কিছু ভেঙে যায়,
সে ঘাস চাবায় খেতে পারে, আহার গ্রহণ করতে পারে, তাহলে এ ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে। খাসি করা প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না? খাসি করা প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি হবে, এমনকি এরকম পশু দিয়ে কোরবানি করা উত্তম। জন্মগতভাবে এক অন্ডকোষ বিশিষ্ট প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না? জন্মগতভাবে এক অন্ডকোষ বিশিষ্ট প্রাণী দিয়ে কোরবানি করলেও কোরবানি হবে। লিঙ্গ কাটা প্রাণী দিয়ে কোরবানি করলে হবে কি না? কোনো পশুর যদি এভাবে লিঙ্গ কাটা হয় যে সঙ্গমে অক্ষম, অথবা এত বেশি বয়স হয়ে যায় যে কারণে সে বাচ্চা জন্মাতে অক্ষম, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। খোঁজা পশু এবং সমলিঙ্গ পশু দিয়ে কোরবানি হবে কি না? খোঁজা পশু, যাকে প্রচলিত ভাষায় খুনসা বলে, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে, কিন্তু সমলিঙ্গের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। যে পশুগুলো প্রায় 20টা খায়, এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে কি না? যে পশু 20টা খেতে অভ্যস্ত, এরকম পশু দিয়ে কোরবানি করা ঠিক না। এরকম পশু দিয়ে কোরবানি করলে আসলে কোরবানি হয় না। তবে যদি এরকম উট হয় তবে উটকে 40 দিন, এবং যদি গরু মহিষ হয় তবে গরু মহিষকে 20 দিন, আর যদি ছাগল বেড়া দুম্বা হয় এদেরকে 10 দিন পর্যন্ত এ সমস্ত খাবার থেকে যদি তাদেরকে পবিত্র রাখা যায়, তবে এ ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে। তবে যে সকল প্রাণী ঘাস পানি খেয়ে জীবন ধারণ করে, লতাপাতা খেয়ে জীবন ধারণ করে, মাঝে মাঝে 20টা খায়, এ ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে। সম্মানিত সুধী, কোরবানি যেহেতু আল্লাহ পাকের কাছে একটি প্রিয় আমল, কোরবানির দিন আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহ পাকের উদ্দেশ্যে কোরবানি করা। আল্লাহ পাকের কাছে যেহেতু রক্ত মাংস পৌঁছে মানুষের মন তাকওয়া, কাজেই কোরবানিটি একটু ত্রুটিমুক্ত হওয়া দরকার, কোরবানিটি একটু স্বচ্ছ হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন পশু দিয়ে কোরবানি করার তৌফিক দান করুক যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে কবুল করবেন, আমিন। আজকে এ পর্যন্তই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য সকলের কাছে উদারত আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।